ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যায় চরম ক্ষুব্ধ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। হত্যাকারীদের এর চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমন হত্যাকাণ্ড ইরানকে দুর্বল নয় বরং আরও শক্তিশালী করছে বলে হুঁশিয়ারি দেন মোস্তফা। এদিকে শীর্ষ নেতাদের হত্যা করা হলেও ইরানকে এখনও হুমকি হিসেবেই দেখছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। আয়াতুল্লাহ আলী খামেনি, এরপর একাধারে লারিজানি, বাসিজ কমান্ডার ও সর্বশেষ গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতাবকে হারিয়ে বড় ক্ষতির মুখে ইরান। ইরানে হামলার আগে থেকেই মার্কিন ও ইসরায়েলি টার্গেটের তালিকার শীর্ষস্থানে ছিল এদের নাম। হত্যার হুমকি দেয়া হয়েছে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকেও। ইরানের শীর্ষ নেতাদের হত্যার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামনে এমন আরও অনেক চমক রয়েছে। তবে নিজের হত্যার হুমকিকে উড়িয়ে দিয়ে শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোজতাবা খামেনি। বলেন, লারিজানি সহ শীর্ষ নেতাদের হত্যাকারীদের চরম মূল্য দিতে হবে। ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার পেছনে অপরাধীকে দ্রুতই এর জন্য চরম মূল্য দিতে হবে। লারিজানির হত্যাকাণ্ড তার গুরুত্ব প্রমাণ করে। তিনি শত্রুদের জন্য এক বড় হুমকি ছিলেন। এ ধরনের হত্যার মাধ্যমে ইরানকে ভেঙে ফেলা কোনোভাবেই সম্ভব নয় দাবি করে তিনি আরও বলেন, এর মাধ্যমে ইরানের শক্তি কেবল বৃদ্ধি পাবে। এছাড়া ইরানিদের এক ফোঁটা রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন মোজতাবা। এদিকে ইরানের শীর্ষ নেতাদের অনেককেই হত্যা করা হলেও দেশটিকে এখনও হুমকি হিসেবেই দেখছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের পরিস্থিতি মূল্যায়নে বৈঠকে বসেন দেশটির গোয়েন্দারা। এ সময় জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড বলেন, সামরিক হামলায় ইরান দুর্বল হলেও এখনও শক্তিশালীভাবে টিকে আছে। ইরানে অপারেশন এপিক ফিউরি অভিযান দেশটিতে মৌলিক পরিবর্তন এনেছে, তাদের মিত্র নেটওয়ার্ককেও দুর্বল করছে। তবে ইরানের শাসন ব্যবস্থা এখনও টিকে আছে। ইরান এখনও যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ হিসেবে দেখে বলে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে পারমাণবিক শক্তি নিয়ে অনড় অবস্থানেই আছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের বিষয়ে তেহরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কাজী শাহরিন, স্টার নিউজ।